গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে অনুদেব ওয়ার্ল্ডে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা জানাচ্ছি। তো এখন সকাল হয়ে গেছে, দেখো সকাল সকাল আমার ঘরের অবস্থা এবং বিছানার অবস্থাটা। এখন বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। প্রতিদিন সকালের ডিউটি, ঘুম থেকে ওঠা, বিছনা গোছানো আর ঘর ঝাড় দেওয়া। বিছানাটা যদি পরে ভাবি না এখন গুছাবো না, পরে গুছাবো, তো অনেকটা লেট হয়ে যায়। তাই প্রতিদিন চেষ্টা করি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গোছানো আর ঘরটা ঝাড় দেওয়া। তাই সেটাই করছি এখন। প্রতিদিন ঘরের মধ্যে অনেক নোংরা এবং ধুলো জমে থাকে, প্রতিদিনই ক্লিন করতে হয় ভালো করে। এখন সকালে এগুলি বেরিয়েছে, আবার বিকালবেলা ঝাড়তে এলো, সেম এরকমই ধুলো ময়লা বের হয়। জানি না এসব কোথা থেকে চলে আসে, এত ধুলো নোংরা। প্রায় ঘর ঝাড় দিয়ে মোটামুটি হয়ে গেছে। এখন এগুলিকে একটা জায়গা রাখবো, রেখে এগুলি ডাস্টবিনে ফেলে দেব। দেখো এখন ঘরগুলি সাজিয়ে গুছানো হয়ে গেছে, সাজানো গুছানো হয়ে গেছে। এখন ঘরটা কত ক্লিন দেখা যাচ্ছে, একদম ঘরটা একদম খুবই নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখন। তো এখন বেডরুমটা একটু দেখে নাও, বেডটা গুছালাম খুব সুন্দর করে, বাস হয়ে গেল। গোছানো হয়ে গেছে, এখন চলো রান্নাঘরে যাই। দেখো এখানে ভাত বসিয়ে দিলাম। তার আগে আমি চাও খেয়ে নিয়েছিলাম। তো এখন ভাবছি কি রান্না করবো। তো প্ল্যান হয়েছে যে কাঁচা কলা, আলু আর ডিম দিয়ে একটু ঝোল বানাবো। তো দেখো এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর কড়াইটার মধ্যে এখন আলু আর কাঁচা কলাগুলি ভেজে নেব। তার জন্যে একটু হলুদ নুন মাখাচ্ছি, মেখে এখনই ভেজে নেব। তেল দিয়ে দিলাম, এবার আলু কাঁচাগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। বাস, আর কাঁচা কলা আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন মাসকলি ডালের বড়ি আছে, ওগুলিও ভাজবো, ডিম ভাজবো। ডিম সিদ্ধ করে একদম ডাইরেক্ট ছুলে নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে আমি তেলটার মধ্যেই হলুদ আর লবণটা দিয়ে দিয়েছিলাম, যাতে ডিমগুলির মধ্যে আর লবণ আর হলদি না লাগিয়ে ভাজতে না হয়। দেখো ভাজা হয়ে গেল। এই হচ্ছে মাসকলির ডালের বড়ি, এগুলিও ভেজে নিচ্ছি। এখন সবজিতে দিলাম ওই কালো জিরে আর তেজপাতা, একটু সম্বার আর একটু পেঁয়াজ দেবো, বাস। এখানে কোনো মশলা এমনকি মরিচও এড করছি না, এমনকি বাচ্চারা খাবে তার জন্যে। একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু লাল লাল ভাজা হয়ে গেছে, এখন 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন জলটা একটু ফোটাবো, জলটা ফোটানো হয়ে গেলে সবজিগুলি দিয়ে দেবো। তো এখন দিলাম একটু হলুদ, সামান্য একটু লবণ। জলটা ফুটে নেওয়া হয়ে গেলে এখন সবজিগুলি দিয়ে দিলাম, ডালের বড়ি, মাছ, আলু, কাঁচা কলা সব কিছু দিয়ে দিলাম। তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, এটা গুড়ের চিনি। আর সামান্য একটু টমেটো কুচি দেব।
দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো সবজিটা কি সুন্দর হয়েছে, খেতেও খুব ফাইন হয়েছিল। এখন দুপুর হয়ে গেছে, এখন খাবার খেয়ে নেব। আর একটু চিকেন ছিল, আর একটু স্যালাড বানিয়ে নিয়েছি, আর একটু ডাল ছিল, বাস। খাবার টাবার খাওয়া হয়ে গেল। এখন চলে আসলাম আবার রান্না করে। এই দেখো এক গাদা বাসন হয়েছে, শুধু খাবার খেলাম আর রান্না করলাম, বাস এক গাদা বাসন জমে গেল। প্রতিদিন এই বাসনগুলি মাজতে মাজতে যা একটা হেপা লাগে, কি বলবো। একটা একটা করে বাসন মেজে নিচ্ছি। আর এই হচ্ছে ডিনার সেট। এগুলি তো মাজতে আরও ভয় লাগে, কেন কখন না স্লিপ করে যায়, স্লিপ করে পরেও ভেঙে যায়, সেটা টেনশন থাকে। তার জন্য আগে ভাগে দেখো মেজে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আমি গুছিয়ে রাখছি। বাসনগুলি মাজা হয়ে গেছে, এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি এখন ভালো করে। এখন কড়াইগুলি মেজে নিচ্ছি। এটা ওই নেটের যে জালিগুলি ওগুলি দিয়ে মারছি, যাতে কড়াইটা চকচক করে, যেটুকু পারি আর কি, সেটুকু ক্লিন করলাম। এই হচ্ছে আমার 4 বাটি, ওটাও অনেকটা কালো হয়ে গেছে, তার জন্য ওটা আমি একটু ভালো করে মেজে নিচ্ছি যেটুকু পারি। বাসন তো হয়ে গেল। এখন নোংরাগুলিও বেড়ে ওই মগটার মধ্যে রেখে দিচ্ছি। আর দেখো ডাস্টবিনটা খালি হয়ে গেছে, ডাস্টবিন এখন নিয়ে গেল, তার জন্য ডাস্টবিনটাও মেজে টেজে ধুয়ে রাখছি। তো এখন এই বেসিনটাকে একটু মাজবো, তারপরে সব কিছু ওয়াশ করবো, মুছে নেব। তো যদি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড একটু সাবস্ক্রাইবও করে দেবে। যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চাও, তার জন্যও কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও করব। হয়ে গেছে আমার রান্নাঘর পরিষ্কার। এখন দেখে নাও, পুরো ক্লিন করে নিয়েছি, গুছিয়েও নিয়েছি। কেমন লাগছে বলবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।